ইদানিং কালে রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা বিভিন্ন থানার পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছে, একাংশ পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগও তুলছে আজ সাধারণ জনগণ। এবং বিশেষ করে আজকে এক অভিযোগ আবারও উঠে আসলো, এবার দূরপাল্লার এক লরি ড্রাইভারের কাছ থেকে। অভিযোগ রয়েছে যে শনিবার আসাম আগরতলা জাতীয় সড়কে একাধিক দূরপাল্লার লরি ড্রাইভার সাংবাদিকদের সামনে এই অভিযোগ তুলে ধরলেন। মুম্বাই থেকে পেঁয়াজ বোঝাই লরি নিয়ে আসা এক ড্রাইভার জানান যে আসাম গেট পার হওয়ার পর বাগপাশা থানার পুলিশ বাবুরা তারা 3টি লরি থেকে 3000 টাকা করে আদায় করেছেন রসদ, এবং অথচ রসিদ দিয়েছেন মাত্র 2000 টাকা, বাকি 1000 টাকার কোনো হিসেব নেই। এই দূরপাল্লার লরির ড্রাইভার তিনি অভিযোগ করেছেন যে ড্রাইভারদের কাছ থেকে জোর করে তোলা আদায় করছেন একাংশ পুলিশ বাবুরা। কি রয়েছে ওনার বক্তব্যে শুনুন। আমি বললাম যে আপনারা তো সরকারি মাইনে পাচ্ছেন, আপনাদের তো কোনো অসুবিধা নেই, জনসাধারণ তো অসুবিধা হবে। কালকে আমাকে 3 ঘন্টা দাঁড় করে রেখেছে। তারপর 200 টাকা ঘুরে দেখা ঘুষ নিতে হাইটে নাই, ওরা বলছে হাইটে নাই, ওরা বলছে হাইট। এটা কোথায় হাইট আছে? আমার গাড়িও দেখুন, ছবিটা ভালো করে বড় করছি দাঁড়ান। আপনারা শুনলেন সেই ভুক্তভোগী লরি ড্রাইভারের বক্তব্য। তবে প্রশ্ন হচ্ছে, এর আগে বাগবাসা থানার পুলিশ আগে জানিয়েছিল যে রাস্তায় আর কোনো ধরনের ফাইন দিতে হবে না, এই ফাইনের কাগজ দেখালেই চলবে, অথচ সেখানে দেখা যাচ্ছে উল্টো ছবি। অন্য নাকা পয়েন্টে ওভারলোডের ফাইন কাটার জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে, যেখানে রসিদে লেখা হচ্ছে এক অঙ্ক এবং পুলিশ বাবুরা কাটছেন অন্য অঙ্ক। তার পেছনে কি কারণ রয়েছে? তবে কি দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবু কারণে আজকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আস্থা হারাচ্ছে মানুষজন? আজকে পুলিশ প্রশাসনকে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে একাংশ কর্তব্যরত পুলিশ অফিসাররা, সেই নিয়েও কিন্তু একটা সচেতন নাগরিকদের পক্ষ থেকে এক প্রশ্ন উঠে আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।